আব্দুর রশিদের জীবন যেন এই ক্ষয়ে যাওয়া ভাঙা নৌকার মতোই এখন জীর্ণ হয়ে পড়েছে। বয়স 90 ছুঁই ছুঁই, সময়ের ভারে নুয়ে পড়েছে শরীর। কাঁপা কাঁপা হাতে চেষ্টা করছেন ছিদ্র হয়ে যাওয়া পুরনো নৌকার পাশে। নৌকাটাকে জীবনের শেষ শক্তিটুকু দিয়ে বাঁচিয়ে তোলার যেন ব্যর্থ চেষ্টা তার, যেন এটিই তার জীবনের শেষ লড়াই। আব্দুর রশিদের জন্ম বাকেরগঞ্জের তুলাতলির তীরে। শৈশব থেকেই নদী, ঢেউ আর ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করেই চলছে তার জীবনের চাকা। সেই ছোটবেলায় যে হাতে মাছ ধরতে শিখেছিলেন, সেই হাতেই একদিন বৈঠা উঠেছিল, দাঁড় টেনেছেন স্রোতের বিপরীতে, পাড়ি দিয়েছেন দুরন্ত দুরন্ত জলরাশি। তার জীবনের একমাত্র পেশা মাছ ধরা। এই নদীই ছিল তার সংসারের চালিকা শক্তি। তার সন্তানের মুখের হাসি আর নিজের বেঁচে থাকার জ্বালানি যেন এই নদী। কাদা পানি, জল, মাছ এইসবই ছিল তার আপনজন। নদীর বুকই কাটিয়ে দিয়েছেন যৌবনের সেই সোনালী সময়গুলো। সূর্য উদয় থেকে গভীর রাত পর্যন্ত যেন জীবনের মানে খুঁজতেন নদীর বুকে, ঢেউয়ের ভাঁজে বাজে। জীর্ণ এই নৌকাটির মতোই আজ বয়সের ভারে পেশিগুলো ঝুলে পড়েছে, হাড়গুলো ক্ষয়ে গেছে, কিন্তু থেমে যায়নি তার জীবন সংগ্রাম। এখনো বেয়ে চলেন নিজের জীবনযাত্রার শেষ ভেলা। পাকিস্তান শাসন আমল থেকে আপনার সাথে জড়িত, মানে এই নৌকা, নদী, মাছ ধরা। আচ্ছা, এখন বর্তমানে আপনি কি করেন? এখন বর্তমানে নৌকা উঠেছে, মানে এমনি কাজ করেন কি সবসময়? সবসময় নৌকার কাজে করি, গাঙ্গের নদীর মাছ ধরি, মাছ। আপনার কয় ছেলে মেয়ে? 3 ছেলে 2 মেয়ে। এইটা হ্যাঁ, এইটা পৌঁছে গেছে না? হ্যাঁ, পৌঁছে গেছে। এ জায়গায় তখতা দেওয়া লাগবে না, আনে চালবো কেমন মানে মতো করতে চাইলাম। এখন তো খোসা লাগলে মানে এটা বাদ। সে চাইছিল যে হালকা একটু গেলে একটু ইয়ে দিয়ে, কিন্তু যেহেতু ভেঙে গেছে যে আলাদা কাট দিতে হইবে। এই নৌকার দাম কত? দাম জানেন, আজকাল নতুন ঘর হইতে গেলে 10-12 হাজার টাকা লাগে। আয় তো এখন আয় নাই, এখন আয় আছে, যে আয় আছে তা দিয়ে কি চলে সংসার? বয়স ধরেন বর্তমানে 86। যৌবনে যিনি উত্তাল ঢেউয়ের সাথে খেলা করছেন, এখন তিনি হাঁটেন থরথর কাঁপা কাঁপা পায়ে। তবু জীবন থেমে নেই, থামেনি নদী, থামেনি জলের ডাক। নদী আজও তার কাছে একই রকম আপন, আর সেই নৌকাটি যা একদিন ছিল তার অহংকার, আজও তার ভালোবাসায় যত্ন নিতে ব্যস্ত তিনি। এ এক নিঃশব্দ যোদ্ধা তিনি, যার জীবনের গল্প আমাদের চোখে জল এনে দেয় আর কানে বেজে ওঠে একটি প্রশ্ন: জীবন কতটা কঠিন হলে শেষ প্রান্তে এসেও কেউ এভাবে লড়তে থাকে বেঁচে থাকার জন্য, জীবিকার জন্য। দর্শক, আমাদের এ পর্বের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। রূপসী টিভি, SM পলাশ।